বাংলাদেশ দল একটা বিশ্বকাপ হারিয়েছে, তার মানে একটা বিশ্বকাপে খেলতে যাচ্ছে না, কিন্তু আরও একটা বিশ্বকাপ ফেরাতে যাচ্ছে। হ্যাঁ, মজা করে বললাম যে বিশ্বকাপ ফেরাতে যাচ্ছে। বাংলাদেশ দল বিশ্বকাপ জেতেনি অথবা বিশ্বকাপে খেলতে পারবেও না, তবে বাংলাদেশের একমাত্র পোস্টার বয়। আপনি যদি বলেন যে পঞ্চ পাণ্ডবের মধ্যে সবচেয়ে এগিয়ে কে ছিল এবং সারা বিশ্বের সেরা অলরাউন্ডার কে ছিল, সেটা সাকিব আল হাসান। সাকিব আল হাসান নেই, বাংলাদেশের ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু অথবা সারা বিশ্বে একটা তারকা খ্যাতিতে ছেদ পড়েছে। আমি মজা করে বলেছি যে বিশ্বকাপ ফিরছে, তবে সাকিব আল হাসান ফিরছেন বলতেই পারি এখন, কারণ বিসিবি চেষ্টা করছে। অবাক করা বিষয়, সেপ্টেম্বরে খেলেছেন 24 সালের শেষ ম্যাচ, এরপর কত নাটক হয়ে গেছে, কত কথা হয়েছে। এই বোর্ড থেকে বলা হয়েছে সাকিব আল হাসানের ক্যারিয়ার শেষ। নাজমুল আবেদিন ফাহিম বলেছেন যে আর কখনো সাকিব খেলতে পারবেন না, স্পষ্ট করে বলেছেন যে আমি আর সুযোগ দেখি না। সেই সাকিবকে এই বোর্ড, যে বোর্ডে সেই নাজমুল আবেদিন ফাহিম রয়েছেন, যে বোর্ডে আরও পরিচালক রয়েছেন যারা এর আগে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সাকিবকে ফেরানো সম্ভব নয়, সেই বোর্ড বলছে যে সাকিব আল হাসানকে চান, দেশের বাইরে খেলাতে চান। কেন হঠাৎ করে? এবং এই যে হঠাৎ করে কেন কেন্দ্রীয় চুক্তিতে, কেন সাকিবকে নিয়ে আলোচনা? 27 জুনে একটা চুক্তি করা হবে, 27 জন ক্রিকেটার থাকবেন, সেখানে সাকিব আল হাসান কেন হঠাৎ করে? কোথাও খেলেননি, জাতীয় দলে ম্যাচ খেলেননি, এটা তো ক্রাইটেরিয়া আছে, একটা ক্যাটাগরি আছে। আপনি যখন ন্যাশনাল টিমে খেলছেন, ভালো করছেন, তখন আপনার মূল্যায়ন হয় বা ন্যাশনাল টিমে আসে। কিন্তু সাকিব আল হাসান খেলেননি, একটা ম্যাচও খেলেননি। সেই সেপ্টেম্বরে খেলেছেন, টেস্ট খেলেছেন ভারতের মাটিতে, বলে দিয়েছেন ওই দিন যে টেস্টে অবসর নেবেন দেশে ফিরে, বা দেশে সাউথ আফ্রিকার এগেনস্টে টেস্ট খেলে, আর টি-20 শেষ ম্যাচ খেলে ফেলেছেন বিশ্বকাপে, এটাই বলে দিয়েছিলেন। সেই সাকিবকে ফেরাতে চান, কেন্দ্রীয় চুক্তিতে রাখতে চায় এই বোর্ড, এবং বলেছেন যে সমস্যাগুলো আছে সেগুলো মোকাবেলা করবেন। বোর্ড কথা বলেছে, কত বড় একটা বিষয়। বোর্ড কথা বলেছে, সাকিবের সাথে কথা বলা হয়েছে, কথা বলে এইগুলোই আলোচনা হয়েছে। সাকিব আল হাসানকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার চেষ্টা করা হচ্ছে এবং সাকিব আল হাসানকে দেশের বাইরে খেলানোর চেষ্টা করা হচ্ছে। কত বড় একটা বিষয়, এবং কেন হঠাৎ করে বোর্ড কেন এই সিদ্ধান্ত নিচ্ছে? অনেকেই বলছেন, আমাদের সহকর্মীরা প্রশ্ন করেছেন যে এখন যেই টালমাটাল অবস্থা, এই অবস্থা ভুলানোর জন্য এই কাজ করা হচ্ছে কিনা সাকিব ইস্যু সামনে নিয়ে এসে। কারণ সাকিব তো অনেক বড় একটা ইস্যু, সাকিব আসা মানে অনেক কিছু হয়তো বা আলোচনার বাইরে চলে যাবে। সেখানে উত্তর দিয়েছেন যে এমনটা নয়। এক পরিচালক বলেছেন যে সাকিবকে চুক্তিতে রাখা হবে কি হবে না, সেই সময় এক পরিচালক আরেক পরিচালক আসিফ আকবর সমর্থন দিয়েছেন, এবং সমর্থন দেওয়ার পর এটা নিয়ে আলোচনা হয়েছে। এবং সামনে কি হয় সেটাই দেখার অপেক্ষা, কারণ অনেক দূর এগিয়ে গেছে। সাকিবের সাথে কথা হয়েছে, সাকিবেরকে নিয়ে কথা হবে এখন উচ্চ পর্যায়ের সাথে, তারপর সবুজ সংকেত পেলেই ন্যাশনাল টিমে খেলতে পারবেন হঠাৎ করে। কি আশ্চর্যজনক একটা বিষয়। অবশ্যই যারা সাকিব ফ্যান, যারা চান বাংলাদেশ ক্রিকেটটা একটু হলেও গতি ফিরে পাক, পথটা ভালোর দিকে থাক অথবা সঠিক পথে যাক, তাদের জন্য এটা অনেক বড় একটা সংবাদ। এবং যেভাবে কথা বলা হয়েছে, যে ইনফরমেশন দেওয়া হয়েছে, তাতে মনে হয় সাকিব আল হাসান খুব দ্রুত জাতীয় দলে খেলবেন। অবশ্যই সেখানে বলেছেন ফিটনেস এবং তার পারফরমেন্স ঠিক থাকলে, নির্বাচকরা মনে করলে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সাকিব আল হাসান খেলবেন। আমি এর আগেও বলেছি যে সাকিব আল হাসান খেলবেন, ন্যাশনাল টিমে খেলেই বিদায় নেবেন। হয়তো যারা আমার ভিডিও দেখেন, ফলো করেন, তারা নিঃসন্দেহে এটা মনে রাখতে পারবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি কোনো সময় আবেগে বলিনি, আমি ইনফরমেশন কালেক্ট করেই বলেছি যে সাকিব খেলবেন। সেই আভাস কিন্তু আবারও ফিরে আসলো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, একটা আভাস আছে, একটা আলোচনা আছে, একটা গুঞ্জন আছে, সেটা হচ্ছে 2027 ওডিআই বিশ্বকাপ খেলবেন সাকিব আল হাসান। 2027 ওডিআই বিশ্বকাপ সাকিব আল হাসান খেলবেন, এই আভাসটা কিন্তু মিরপুর ক্রিকেট অঙ্গনে আছে, এবং সেটা কিন্তু বাস্তবে হতে পারে। সেই আভাসটাই আমরা পেলাম। আপনাদের কি মনে হয়, সাকিব আল হাসান ন্যাশনাল টিমে খেলবেন কিনা, বিশ্বকাপ খেলবেন কিনা? আর এই যে বিসিবির একটা বার্তা, এই বার্তাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।